বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান ম্যানেজ করেছে যে যারা ৫,০০০ কোটি টাকার বেশি লোন নিয়েছে তাদের ২৫ বছরের মধ্যে ১ পয়সা রিপেমেন্ট করতে হবে না, প্রপার্টি ক্রোক করা না, এটা অ্যাটাচ থাকবে যাতে এটা ট্রান্সফার করতে না পারে। বেক্সিমকো গ্রুপ এখানে ডিফল্টার একটা কোম্পানি। ডিফল্টার বলতে একটু ইলাবোরেট করে বলি যে একটা নোটিফিকেশন সামহাউ বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান ম্যানেজ করেছে। নোটিফিকেশন ছিল যে দু একটা কোম্পানির ব্যাপারে যে যারা ৫,০০০ কোটি টাকার বেশি লোন নিয়েছে তাদের ২৫ বছরের মধ্যে ১ পয়সা রিপেমেন্ট করতে হবে না। ২৫ বছর, থিঙ্ক অ্যাবাউট ইট। ২৫ বছর পরে এই ৫,০০০ কোটির মূল্য কি হবে এটা দেখেন। ইন দ্য মিন টাইম এই ব্যাংকগুলি কিন্তু ডিফ্রডেড হয়ে যাচ্ছে যে তারা টাকাগুলি ফেরত পাবে না। তার থেকে ভয়ঙ্কর ব্যাপার ২৫ বছর পর ওরা ডিসাইড করবে কত টাকা তারা রিপেমেন্ট করবে তাদের ইচ্ছা মতো। হু ডিটারমিনস? এইটা নিয়ে তারা চুপ করে বসা। এটা বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল। তারপরে আসে এই যে হাজার হাজার কোটি টাকা লোন নেওয়া, এই লোনগুলি নিয়ে কি করেছে। এই জন্য আমাদের প্রেয়ার ছিল যে কত টাকা লোন নিয়েছে আপনি আমি বলতে পারবো না, বাংলাদেশ ব্যাংক এটা ইনভেস্টিগেট করে কোন ব্যাংক থেকে কত টাকা নিয়েছে সেটা জানাবে, এবং এই যে লোনগুলি নিয়েছে এটার রিপেমেন্টের কি ব্যবস্থা করেছে। অ্যাজ ফার অ্যাজ আই নো অ্যান্ড আই এম সার্টেন যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোনো লোন রিপেমেন্ট করে নেই। ওই যে প্রোটেকশনটা পেয়ে গেছে ২৫ বছর, সেই জন্য এখানে আরও চেয়েছি যে এই কোম্পানিগুলি যাতে প্রপারলি ম্যানেজ করা হয় সেই জন্য রিসিভার চেয়েছি। এই প্রেয়ারটা কিন্তু আমরা করেছি, ইট ওয়াজ অ্যাকসেপ্টেড। এখানে ডিরেকশন দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের উপরে বা রেসপন্ডেন্টদের উপরে যে তোমরা রিসিভার অ্যাপয়েন্ট করো। আই ফুললি আন্ডারস্ট্যান্ড এরকম একটা কোম্পানি, বেক্সিমকো বলেন বা অন্য কোম্পানি, একটা কম্পিটেন্ট পারসন, অনেস্ট পারসনকে রিসিভার অ্যাপয়েন্ট করতে হবে। এত বড় একটা কোম্পানি চালানোও কিন্তু সোজা ব্যাপার না। কাজেই এটা ১ সপ্তাহ ১ মাসের মধ্যে হবে সেটাও আমি আশা করি না, কিন্তু লেট আস টেক দ্য ফার্স্ট স্টেপ। আর চেয়েছি প্রপার্টি অ্যাটাচমেন্ট, প্রপার্টি ক্রোক করা না, এটা অ্যাটাচ থাকবে যাতে এটা ট্রান্সফার করতে না পারে। আর একটা কনফিউশন ছিল, এটা রুলটা যখন পেয়েছি, যখন নাকি এটা আমি ক্যামেরার সামনে আসিনি, কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে যে আমি বোধহয় ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছি। না, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা ওরকম আবদার নিয়ে আমি কোর্টে যাইনি। ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, প্রত্যেকটা এমপ্লয়ি বেতন পাবে, ইনক্রিমেন্টস, রিটায়ারমেন্ট, প্রমোশন সব কিছু হবে। আর ওই ব্যাংকের থেকে বেক্সিমকো ফার্মা চালাবার জন্য যত ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্ট করতে হয় তারা তাও পারবে, কোনো রেস্ট্রিকশনস নাই। এখানে যারা চাকরি করছেন বা অফিসিয়াল এমপ্লয়ার হিসেবেও আছেন তারা ফুললি প্রোটেক্টেড। এই অর্ডার তাদের টাচ করবে না, দে শুড ফিল সিকিওর। আরেকটা কথা বলি, একটা প্রশ্ন ইদানিং এসছে যে যারা দেশ থেকে এই বিলিয়ন্স নিয়ে পালিয়ে গেছে আর দেশে ফিরবে না, বা এদের টাকা কি করে আনা যাবে, এটার একটা সাজেশন আমি দিয়েছিলাম আমাদের অ্যাডভোকেট তাজুলকে, দ্য চিফ প্রসিকিউটরকে, ইন রাইটিং দিয়েছি যে দেখেন, রেড পাসপোর্ট ক্যান্সেল করা হয়েছে, বাংলাদেশের পাসপোর্ট সবগুলি ক্যান্সেল করে দেন। আর তারা যাতে পলিটিক্যাল অ্যাজাইলাম না যেতে পারে সেই জন্য ওই অ্যাম্বাসিগুলি আর ওই দেশের গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে বলুক যে তাদের এগেনস্টে স্পেসিফিক চার্জেস আছে, ইউ ক্যান ভেরিফাই ইট, সো ইয়োর হাই কমিশনস অর এম্বাসিজ ইন বাংলাদেশ, এভরিথিং ইজ ডকুমেন্টেড। তাদের ক্ষেত্রে তোমরা খুঁজে জানাও আমার দেশের থেকে মানি লন্ডারিং করে যে টাকাগুলি গেছে সেই টাকার হিসাব দাও, এটা তাদের কাছে কোনো ব্যাপারই না, দে ক্যান ইজিলি ফাইন্ড আউট। আমরা কূটনৈতিক চ্যানেলটাকে ব্যবহার করা। আচ্ছা, হ্যাঁ, দেন আরও কিছু থাকবে যে এরা যারা ওখানে গেছে তারা পলিটিক্যাল অ্যাজাইলাম তো পাবেই না, আর তাদের পাসপোর্টটা যদি ক্যান্সেল করা হয় তাহলে তাদের
ওই সমস্ত দেশ ফেরত দিতে বাধ্য। এটা কিভাবে হবে? তাদের প্লেনে উঠিয়ে দেবে উইথ এ ট্রাভেল ডকুমেন্ট। ট্রাভেল ডকুমেন্টটা ক্যাপ্টেনের হাতে দেওয়া হয়, তাদের হাতে দেওয়া হয় না। সো দে হ্যাভ টু ফ্লাই ব্যাক টু বাংলাদেশ ডিরেক্টলি। ওরা পলিটিক্যাল অ্যাজাইলাম পাবে না। আরেকটা জিনিস আমাদের মিনিস্ট্রিকে এনশিওর করতে হবে যে কয়েকটা দেশ আছে না, ইনভেস্ট করো, বিদেশি পাসপোর্ট নাও, ওদের কাছে বলা যে কোনোভাবে এদের যাতে এই পাসপোর্ট না দেওয়া হয়, বিকজ যে টাকাটা তোমাদের দেওয়া হবে এটা মানি লন্ডারিংয়ের মধ্যে পড়বে, তোমাদের সরকারকে আমরা দায়ী করব।